লাউ শাকগুলারে গোসল করাইতে করাইতে আদমরা কইরা ফালাইছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সব ধরনের মশলা নিয়েছি, হলুদ, মরিচ, আদা রসুনের পেস্ট, আরো যা যা মশলা লাগে সবগুলো মশলা নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি উত্তরবঙ্গের বিখ্যাত খাবার শৈলার পাতা। এটা সবাই চিনে না, তো এটা আমার খেতে বেশ ভালো লাগে, এই জন্য এটাও নিয়েছি। সব মশলা আর মাছগুলো দিয়ে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়ে মশলাগুলো দিয়ে পুর করে নিব। তারপর লাউ শাকের একটা করে পাতা নিব আর মাছগুলোকে মুড়িয়ে নিব। এইভাবে 3টা করে পাতা দিয়ে এক পিস করে মাছ মুড়িয়ে নিব। তো এইভাবে সব মাছগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। এবার তেলে ভাজতে হবে, এজন্য চুলোতে প্যান বসিয়ে ডুবো তেলে দিয়ে দেব। লো আঁচে ভেজে নিতে হবে যাতে মাছটা ভিতরের থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং বাহির থেকে পুড়ে না যায়। আমার জীবনের প্রথমবার আমি এই শাক দিয়ে মাছ ঢাকলাম। লোকজন শুধু কথায় বলে শাক দিয়ে মাছ ঢাকে, তো আমি আজকে আপনাদেরকে ঢেকে এইভাবে দেখিয়ে দিলাম কিভাবে শাক দিয়ে মাছ। তো দেখেন, কথা বলতে বলতে আমার এই ভাজিটা অলরেডি হয়ে যাচ্ছে। তো আমি আরো কিছুক্ষণ ভেজে নেব যাতে খুব সুন্দর লাগে খেতে এবং টেস্টি হয়। তো দেখেন, ভাজতে ভাজতে একদম চিকচিকে বানিয়ে ফেলেছি। তো আমার আর ধৈর্য সইতেছিল না যে কখন খাবো। এত ধৈর্য ধরে যেহেতু বানাইছি, খেতে তো অবশ্যই হবে। তো দেখেন, খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আমি তো একেবারে পুরাই অবাক, কখনো আমি এরকম রেসিপি তৈরি করিনি। আজ হঠাৎ তৈরি করে চমকে গেলাম, এত টেস্ট, মাংসের স্বাদকেও হার মানাবে। তো বাসায় যদি এই রুই মাছের পাতুরিটা বানিয়ে নেন তাহলে বাসার সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে।